আজকে আপনাদের সামনে আমরা যে গাড়িটি প্রেজেন্ট করছি এই গাড়িটা হচ্ছে মিৎসুবিশি ল্যান্সার জিএলএক্স। জিএলএক্স গাড়িগুলো আপনারা যদি লক্ষ্য করেন মার্কেটে প্রচুর কিন্তু এগুলো রান করে এবং প্রচুর সেল হয়েছে। আপনি যদি রোডে বের হন এই গাড়িগুলো কিন্তু আপনারা চোখে পড়বেই। আজকে আপনাদের সামনে আমরা যে গাড়িটি আনছি এটা হচ্ছে মিৎসুবিশি ল্যান্সার জিএলএক্স। গাড়িটা মডেল ইয়ার 2011, রেজিস্ট্রেশন ইয়ার 2011-তে। ব্র্যান্ড নিউ এগুলো আমাদের দেশে আসে এবং এরপরের শিফটে হচ্ছে মিৎসুবিশি ল্যান্সার ইএক্স, যেটা হচ্ছে রকফোর সাউন্ড সিস্টেম এবং সানরুফ থাকবে। তাছাড়া অনেকগুলোতে সানরুফ থাকে না, আবার রকফোরও থাকে না। ইএক্স প্যাকেজটাই মূলত আসছে এবং এই গাড়িগুলো মিনিমাম বাজেটের মধ্যে এই গাড়িগুলোই হচ্ছে বেস্ট একটি গাড়ি। কারণ হচ্ছে যারা যারা ফার্স্ট ইউজার হিসেবে গাড়ি নিতে চাচ্ছেন তাদেরকে আমি সাজেস্ট করব এই গাড়িগুলো নেওয়ার জন্য। কারণ এই গাড়িগুলোতে আপনি পাচ্ছেন বেটার ফুয়েল ইকোনমি এবং এই গাড়িগুলো মেনটেন্যান্স কস্ট রিজনেবল রয়েছে। তাছাড়া এই গাড়িগুলো যে কোনো জায়গায় আপনি মেনটেন্যান্সও করতে পারবেন। তাছাড়া আপনি যদি চান এই গাড়িটা আমি কালকে সেল করব, অবশ্য কালকে সেল করা পসিবল। এবং আবার অনেকেই বলতে পারেন মিৎসুবিশি গাড়িগুলোতে পার্টস অ্যাভেলেবেল না। আসলে তা না, এটা হচ্ছে একটা ভ্রান্ত ধারণা। এগুলোর পার্টস অ্যাভেলেবেল আপনার, এবং এই গাড়িগুলোর পার্টস কিন্তু অথেন্টিক পার্টসই আপনি পাবেন। আজকে যে গাড়িটি দেখাচ্ছিলাম এটা হচ্ছে অকটেন ডিপেন্ড গাড়ি। আমাদের কাছে এখন হচ্ছে দুইটি ইউনিট রয়েছে, একটি হচ্ছে ব্ল্যাক কালার, একটা হচ্ছে আজকে যে সিলভার কালারটি দেখাচ্ছি সেটি। এবং আপনারা আমাদের শোরুম ভিজিট করে দুটি গাড়ি দেখতে পাবেন এবং দুটি গাড়ির কন্ডিশন যথেষ্ট ফ্রেশ রয়েছে। এছাড়া গাড়িটির ফ্রন্ট লুকে আসলে গাড়িটির ফ্রন্ট লুকে আমরা দেখতে পাচ্ছি এইচআইডি হেডলাইট এবং ফগ লাইটের অপশন রয়েছে। এছাড়া আরেকটি কথা বলে রাখি, যারা যারা এইসব গাড়িগুলোকে স্পোর্টস ভার্সন করতে চান অবশ্যই করতে পারবেন এবং আপনারা চাইলে এই গাড়িতে মডিফাই করে আপনার সামনে বডি কিট ইনস্টল করতে পারবেন এবং পিছনেও যদি বডি কিট ইনস্টল করতে চান অবশ্য বডি কিট ইনস্টল করতে পারবেন। স্পয়লার ইনস্টল করতে চাইলে স্পয়লারও ইনস্টল করতে পারবেন। আপনি যদি মডিফাই করতে চান অনেক কিছু মডিফাই করা এই গাড়িতে পসিবল। এবং যারা যারা স্পোর্টস কার বানায় এটা হচ্ছে এই গাড়িকে বেশি ওরা স্পোর্টস কারই বানায়। এছাড়া এই গাড়িটির যে লুকিং গ্লাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ম্যানুয়ালি ওপেন ক্লোজ করতে হয় এবং আমাদের ব্ল্যাক কালার যেটি রয়েছে সেটা হচ্ছে কাস্টমার মডিফাই করে অটো সুইচের অপশন করেছে। এটা কিন্তু অরিজিনালি গাড়িটির সাথেই রয়েছে, যেটা হচ্ছে অটো ম্যানুয়ালি ওপেন ক্লোজ করতে হবে। এছাড়া টায়ার কন্ডিশনে আসি, গাড়িতে আমরা কিন্তু 14 ইঞ্চ অ্যালয় পাচ্ছি। টায়ার কন্ডিশনও ভালো রয়েছে, আমরা লং টাইম ইউজ করতে পারবো। এবং গাড়িতে আমি একটা কথা বলে রাখি, গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। আপনারা যদি এই এক্সপার্ট নিয়ে এসে দেখাতে চান অবশ্যই দেখানো পসিবল। এছাড়া সাইড প্যানেল দেখতে পাচ্ছেন, সাইড প্যানেলও কিন্তু কোনো স্ক্র্যাচ নাই, যথেষ্ট ফ্রেশ রয়েছে। পিছনের গ্লাসটি হচ্ছে টিন্টেড গ্লাস এবং এই গাড়িগুলোর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 60 লিটার্স। তাছাড়া পিছনের টায়ার কন্ডিশনও ভালো রয়েছে, সো অনেকদিন আমরা ইউজ করতে পারবো। এবং ল্যান্সার গাড়িগুলোর ফ্রন্ট লুকে যদি আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি একটি গ্রিলের অপশন রয়েছে ব্ল্যাক কালারের। তাছাড়া মিৎসুবিশির যে লোগোটি সেটি দেখতে পাচ্ছি। গাড়িটির নাম্বারটা হচ্ছে দেখা মাত্র 1362, খুবই সুন্দর একটা নাম্বার প্লেট 1362। তাছাড়া এর নিচে হচ্ছে আপনার ফগ লাইটের অপশন রয়েছে। এখন একটু ইঞ্জিনটি আপনাদেরকে দেখাবো। গাড়িটিতে এখনো পর্যন্ত যে ইঞ্জিনটি রয়েছে এটা হচ্ছে গাড়িটির সাথের ইঞ্জিন কন্ডিশন যথেষ্ট ভালো রয়েছে, আপনারা লং টাইম এই ইঞ্জিনটি ইউজ করতে পারবেন। এছাড়া গাড়িটির এসি পারফরমেন্সও ভালো রয়েছে, কারণ আমি গাড়িটি নিজেও চালিয়েছি এবং আমি নিজেও চেক করেছি। এছাড়া ইঞ্জিনে যাওয়ার আগে আমি যদি এখানে দেখাই রিমোটের ক্ষেত্রে, এই গাড়িতে হচ্ছে আপনারা দুটি রিমোট পাচ্ছেন, যেটা হচ্ছে আফটার মার্কেট থেকে বানানো। আপনার গাড়িটির সাথে রিমোট আসে না, এই চাবিটি আসে। আপনার এই রিমোটের মাধ্যমে লক আনলক এগুলো করতে পারবেন, যেগুলো হচ্ছে আফটার মার্কেট থেকে করা। এবং এখন আমি ইঞ্জিনে চলে আসি। গাড়িটির যে ইঞ্জিনটি দেখতে পাচ্ছেন এখন গাড়িটির সাথে ইঞ্জিন এবং গাড়িটির যে ইঞ্জিন নাম্বারটি রয়েছে সেটা আমরা আপনাদেরকে ডেলিভারি দেওয়ার সময় চেক করে দিব এবং সেসিস নাম্বার চেক আউট করে দিব। এবং এখন কথা হচ্ছে আমরা ইউজড গাড়ি বলি, আবার অনেকেই মনে করতে পারেন ইউজড গাড়িগুলো হচ্ছে এক্সচেঞ্জ হিস্টরি থাকে, অনেক প্রবলেম থাকে, সেই জন্য সেল করেছে। এবং সেজন্য আমরা গাড়িটির টেস্ট ড্রাইভের অপশন রেখেছি, আপনারা টেস্ট ড্রাইভও দিতে পারবেন। এখন কথা হচ্ছে গাড়িতে এক্সচেঞ্জ হিস্টরি আছে কিনা সেটা আমরা বুঝবো কিভাবে, সেটা আমি কিছুটা পয়েন্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি, যেগুলো দেখলে আপনারা 70% 80% নিশ্চিত হতে পারবেন গাড়িতে এক্সচেঞ্জ হিস্টরি আছে কি না। আমার এই গাড়িটির যদি কথা বলি, আমরা যদি দেখি এই ক্রস অফ পয়েন্ট বা এই যে ছিদ্রটি দেখতে পাচ্ছেন এই ছিদ্র আর এই পাশের যে অপশনটি, এই দুটি অপশন যদি আমরা মিল রাখতে পারি বা চেক করতে পারি সেম কিনা সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই পয়েন্টগুলো যদি আপনারা লক্ষ্য করেন, এই পয়েন্টগুলো এবং এখানের যে ডিজাইনের শেপটি, এই শেপ আর এই পাশের শেপ যদি সিমিলার থাকে আপনি মনে করবেন গাড়িটির কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই। আর যদি সিমিলার না থাকে আপনি বুঝে নিতে পারবেন বা গাড়িতে অ্যাক্সিডেন্ট হিস্টরি হয়েছিল। এবং এখানে যে ক্রস অফ পয়েন্টগুলো এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আগে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি হয়েছিল কি না। এগুলো দেখলে আপনি 70% আর 80% কিন্তু কনফার্ম হয়ে যাবেন গাড়িতে অ্যাক্সিডেন্ট হিস্টরি
হয়েছিল কি না। এবং আপনারা বলে রাখি, আমাদের এনবিকাস কিন্তু কোনো এক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি আমরা ক্রয় বিক্রয় করি না। এবং আপনারা যদি যাচাই করতে চান অবশ্য মার্কেট থেকে যাচাই করতে পারবেন, আমাদের এনবিকাসের ভালো একটি রেপুটেশন রয়েছে। তাছাড়া আমরা যদি গাড়িটির এখন একটু ভিতরের ইন্টেরিয়র দেখাই, গাড়িটির ভিতরের ইন্টেরিয়র অসম্ভব ফ্রেশ একটি গাড়ি। ভিতরের কন্ডিশন দেখতে পাচ্ছেন, সিটগুলো হচ্ছে অরিজিনাল সিডি, কোনো সিট কভার ইনস্টল করা হয়নি এখনো। এবং অরিজিনাল সিডি দেখাচ্ছি, কারণ হচ্ছে আপনারা অনেক সময় মনে করেন সিট কভার ইনস্টল করা থাকলে মনে হয় ভিতরের সিটটি বাজে রয়েছে, সেজন্য ইনস্টল করা রয়েছে সিট কভারটি। সেই জন্য আমরা কিন্তু এই গাড়িতে সিট কভারগুলো আমরা ফেলে দিয়েছি। এখন অরিজিনাল সিটটি দেখতে পাচ্ছেন, অসম্ভব ফ্রেশ একটি গাড়ি এবং ভালোভাবে দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিষ্কার রয়েছে। এই গাড়িতে কিন্তু অ্যান্ড্রয়েড প্লেয়ারটি ইনস্টল করা নাই। আপনারা যদি চান অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করতে আফটার মার্কেট থেকে অবশ্যই করতে পারবেন, যেটা আমাদের 11 ব্ল্যাক কালারের রয়েছে অ্যান্ড্রয়েড প্লেয়ারের অপশনটি। এটা হচ্ছে এই পজিশনেই কিন্তু অ্যান্ড্রয়েড প্লেয়ারটি ইনস্টল হবে। তাছাড়া এখানে ভিতরের যে ড্যাশবোর্ডটি সেটি দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ রয়েছে। আর ডোরে যদি আসি, ডোরের এখানে ফেব্রিক রয়েছে, প্লাস্টিক শেডের ব্যবহার করা হয়েছে। এবং এখানে যে ক্রস অফ পয়েন্টগুলো সেগুলো দেখলে আপনি বুঝে ফেলতে পারবেন গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি হয়েছিল কি না। এবং ডোরের সাউন্ডের যদি কথা বলি, এখানে দেখতে পাচ্ছেন ডোরের যে সাউন্ড কোয়ালিটি অসম্ভব স্মুথ একটি সাউন্ড। এছাড়া পিছনের সাউন্ডটিও যদি একটু শোনাই, দেখতে পাচ্ছেন পিছনের সাউন্ডটিও ডোরের। সো বুঝতেই পারছেন আমরা অনেক ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনাদের জন্য নিয়ে আসি। এছাড়া আমরা যদি গাড়িটির রিয়ার কেবিন দেখাই, রিয়ার কেবিনের ভিতরেও দেখতে পাচ্ছেন অসম্ভব ফ্রেশ, এবং সিট কভার তো নাই, এই সিটগুলো দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ রয়েছে। আপনারা যদি চান বেস কালার বা ব্ল্যাক কালার বা টুটন কালারের সিট কভার ইনস্টল করতে অবশ্যই করতে পারবেন। এখন কিন্তু সিট কভার ইনস্টল করা নেই, যথেষ্ট ফ্রেশ রয়েছে। তাছাড়া ডোর প্যাডও যদি দেখাই, এখানে দেখতে পাচ্ছেন ফেব্রিক প্লাস সব মেটেরিয়ালসের ব্যবহার করা হয়েছে। এবং এখানে ডোরের জুড়িগুলো দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো রয়েছে, এবং খোলা কাটা তো নাই, আমি বারবারই বলছি। এছাড়া আমরা একেবারে পিছনে আসবো, গাড়িটির পিছনের গ্লাসটি হচ্ছে অরিজিনাল গ্লাস। এবং এখানে পিছনের লুক যদি দেখায়, এখানে দেখতে পাচ্ছেন মিশুবিশি বেস এবং ল্যান্সার বেস, জিএলএক্স বেস দেখতে পাচ্ছেন। এবং টিললেটগুলো যথেষ্ট ফ্রেশ। আর গাড়িটির নাম্বারটি খুবই সুন্দর একটি নাম্বার, ঢাকা মেট্রো 131362। এছাড়া পিছনের যে হুডটি সেটা হচ্ছে আমরা চাবির মাধ্যমে ওপেন করতে হবে। আমরা ড্রাইভার সিটের পাশ থেকেও কিন্তু ওপেন করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন গাড়িটা হচ্ছে অকটেন ডিভেন গাড়ি, সো আপনি লটস অফ স্পেস পাবেন। এবং লাগেজ নিতে আপনার কোনো কাপড়নতাই করতে হবে না, কারণ হচ্ছে আপনি অনেক স্পেস পাচ্ছেন। এবং এই গাড়িতে জানাস যে টুলসগুলো স্পেয়ার টায়ার, জগ হুইলনেস, লিভার সবগুলো রয়েছে, এবং ডেলিভারি দেওয়ার সময় সেগুলো আমরা দিয়ে দিব। এছাড়া এখন উপরের একটু পয়েন্টগুলো দেখাচ্ছি। এই পয়েন্টগুলো আপনারা একটু যার থেকে নেন না কেন গাড়ি অবশ্যই চেক করে নেবেন, বা চ্যানেলাইজিং থেকেও চেক করে নিতে পারবেন, অথবা এক্সপার্ট নিয়ে এসেও গাড়িগুলো দেখাতে পারবেন। এছাড়া এখানে পিছনের যে ক্রস অফ পয়েন্টগুলো এগুলো মোটামুটি দেখলেই এই ফিনিশিংগুলো, এই পাশের ফিনিশিং আর ও পাশের ফিনিশিং দুটি যদি আপনারা মিল করেন অবশ্যই বুঝে ফেলতে পারবেন গাড়িটা আগে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি হয়েছিল কি না। আপনাদের আরেকটি কথা জানিয়ে রাখি, আমরা কিন্তু ইউজড কারের পাশাপাশি আনরেজিস্টার্ড গাড়িও সেল করি, তার পাশাপাশি কিন্তু আমরা ডিলার প্রাইসেও গাড়ি দিচ্ছি। সো আপনারা যারা ডিলার প্রাইসে গাড়ি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা কিন্তু ডিলার প্রাইসে গাড়ি দিচ্ছি। এখন আমাদের হাতে এক্সিও রয়েছে, প্রাডো রয়েছে এবং টাকসান রয়েছে। সো অনেকগুলো গাড়িই আছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করে গাড়িগুলো ইনফরমেশন জেনে নিতে পারবেন। এবং টাউনে স্নোহা রয়েছে। এছাড়া আমরা মূল পর্বে ফিরে আসি, আমরা এই পাশে চলে আসবো। এই পাশ থেকে আমরা যদি ফুল গাড়িটির বিউটি দেখাই, দেখতে পাচ্ছেন গাড়িটি অসাধারণ ফ্রেশ একটি গাড়ি, কোনো স্ক্র্যাচ নাই। এবং আমরা নিয়ে এসে কালারের কাজ করিয়েছি। এছাড়া গাড়িটির লুক তো দেখতে পাচ্ছেন, এবং কালারটিও খুবই স্মার্ট একটি কালার, বা ভালো একটা কালার দিয়েছি, যার জন্য গাড়িটির লুকটি খুবই সুন্দর দেখাচ্ছে। এছাড়া আমরা যদি এই পাশ থেকে গাড়িটির বিউটি দেখাই, এই পাশ থেকেও এবং ডোর প্যাড থেকে শুরু করে ভিতরের কন্ডিশন দেখালে বুঝতে পারবেন গাড়িটি অসম্ভব ফ্রেশ রয়েছে। তারপর আপনারা সরাসরি আসেন, সেই গাড়িটির কন্ডিশন কেমন সেটি যাচাই করে নিতে পারবেন। এছাড়া ড্রাইভারের এখান থেকে দেখাবো ড্রাইভার ডোরটি, ড্রাইভার ডোরেও সেম কন্ডিশন দেখতে পাচ্ছেন, যথেষ্ট ফ্রেশ আছে। এবং ড্রাইভার সিট আর প্যাসেঞ্জার সিট দুটি হচ্ছে ম্যানুয়ালি অ্যাক্সেস করে নিতে হবে। এবং গাড়িটির ইঞ্জিন কোয়ালিটি এবং গাড়িটির এসি পারফরমেন্স যথেষ্ট ভালো রয়েছে। গাড়িটির আমি নিজেও ড্রাইভ করেছি, সো গাড়িটির যথেষ্ট ফ্রেশ অবস্থায় আছে। আপনাদের জন্য আমরা টেস্ট ড্রাইভ দেওয়ার অপশন রেখেছি, আপনারা চাইলে টেস্ট ড্রাইভও দিতে পারবেন। এবং এসিও যথেষ্ট কুল হয়, তারপরেও আপনারা ফিজিক্যালি এসে দেখতে পারবেন। এবং গাড়িতে শুধু বাম্পার আর সিট কভার এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার এই তিনটা জিনিস যদি আপনারা ইনস্টল করেন একেবারেই গাড়িটি ফুললি লোডেড হয়ে যাবে। এছাড়া গাড়িটির যদি এপাশের থেকে আবার ফ্রন্ট ভিউটি দেখায়, গাড়িটির যথেষ্ট ফ্রেশ অবস্থা রয়েছে।
এবং আপনারা সরাসরি এসে দেখতে পারেন গাড়িটি অ্যাভেলেবেল আছে আমাদের এনবি কার্সে। আমাদের লোকেশন হাউস নাম্বার 10, রোড নাম্বার 2, ব্লক এল, বনানী। মিশুবিশি ল্যান্সার জিএলএক্স, গাড়িটির মডেল ইয়ার 2011, রেজিস্ট্রেশন ইয়ার 2011-তে, 1300 সিসি এবং তেলে চালিত। এই গাড়িটির প্রাইস চাচ্ছি আমরা 9,90,000 টাকা। এই গাড়িটির প্রাইস চাচ্ছি আমরা 9,90,000 টাকা। তবে হ্যাঁ, দাম নিয়ে আলোচনা করা যাবে। যে প্রাইসটি আমরা চাচ্ছি অবশ্যই দাম নিয়ে আলোচনা করা যাবে এবং গাড়িটির কন্ডিশন যথেষ্ট ফ্রেশ রয়েছে এবং আপনারা সরাসরি এসে আমার এই কথাগুলো মিলিয়ে নিতে পারবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজকেও লাইক আর ফলো দিয়ে রাখবেন এবং আপনারা আমাদেরকে সাপোর্ট দিলে আমরা আরো বেশি বেশি লাইভ এবং রিভিউ দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের কাছে এখন আসলে 3টি ভেরিয়েন্টের গাড়ি পাচ্ছেন। একটা হচ্ছে ইউজড গাড়ি পাচ্ছেন, 2 হচ্ছে আমরা আনরেজিস্টার্ড গাড়িও সেল করছি, তৃতীয়ত হচ্ছে আমরা ডিলার প্রাইজেও গাড়ি দিচ্ছি। সো ডিলার প্রাইজে গাড়ি নিতে চাইলে অবশ্যই আমাদের যে হটলাইন নাম্বার রয়েছে, হটলাইনে আপনারা যোগাযোগ করতে পারবেন। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটি রিভিউতে এবং আমাদেরকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।